আগের বিয়ে যেমন তেমন শেষের বিয়ে ভাই লোকে ভাইয়ে হালায় যাই গেছে ভাইও যা করছে আমরে যে জুলুমটা করছে ওই লোকের সাথে ওলামায়ে কেরাম কইছে ভাইয়ে ভাইয়ে ভাগিও না এই অন্যায়ের এই কথার কারণে ওলামায়ে কেরামের যে মাইটটা দিছে 71 সালে বড় বড় আলেমগুলোর কথা ইংলিশ দেখছো রে স্বাধীন হেতারা খাইছে 20 বছর স্বাধীন বের হন এবার খাইলো ওই এলাকার মাফিয়ারা মধ্যে হুজুর মারি শেষ এরপরে 13 সালের 5 মে এই ভলান্টি ঢাকা ছেড়ে না আমি মাদ্রাসার এতিমগুলা উস্তাদের মহব্বতে গেছে তারপরে মারে কিচ্ছু না এরপরে আল্লাহর অলিগুলা মেজানি সাহেব সাইদি সাহেবগুলা দেখে এই নিষ্পাপ মানুষগুলো ধরে লটকেই না লাগে এই এখন যে দেশটা দমদমি রয়েছে ওদের গেরা বেগুল কলজা লাগাইছ তখন সে মাইটা দিব তাগুতেরা কোনোটা অস্ত্র রইল লেখি রাখ আমার কথা নোট হচ্ছে তখন কবিতে আচ্ছা যদি আমরা কমেডি করলাম এই মেয়েগুলো দেখে কেন আল্লাহ আমার দেখাইতেছে সবাই সাথে দেখবে বই তাগুতেরা একসাথে যাবো দেখবেন আমাদের মধ্যে মারি শেষ এখন যা যা বক্তৃতা দিয়ে সব তারা নোট করতেছে এই সব কিন্তু আবার লোকে কলকাতা সাইতে আছে বাইজি তুই না কুমিল্লা গেলেছিলি আর এখন কেন বলতেছি আমাদের কোনো স্বার্থ নাই আমরা চাই তাগুত যারা আছো আল্লাহ বলি তোমরা আল্লাহর দিকে আসি জান্নাতে যাও দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয় তোমরা আল্লাহর দিকে আসো আলেমেরা কি করবে উত্তরের পর কি আলেমেরা আপনাদের পথ আমি বাতলা দিচ্ছি ট্রান্সক্রিপশন দিচ্ছি আপনারা এই সময় বেশি বেশি দাওয়াত দেন নির্বাচনের সব তো দেইয়েন না সব দলের দাওয়াত দিয়ে আল্লাহর দিকে আনেন আপনারা যদি 50-60 কে লোক আলেমেরা যদি সংসদে যায় নামাজটা কায়েম করেন আমার রাসূলকে যদি দুরূদ দেন কোয়ালিশন সরকার হলে আর আয়নাঘর বানাইতে দিত না নয় যে দলে যাক আয়নাঘর বানায় মানুষটি মারিয়ে নেবে আজমি আজমের কি মার দিছে এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সবচেয়ে ভূখণ্ডে সেরা মার্কস নিয়ে শিক্ষা স্তরের সকল সেক্টরে সকল প্রশিক্ষণে আজমি আজম যেখানে প্রধান সেনাপতি এর কথা সেখানে উনি আয়না করে কি মার দিছে জসিমউদ্দিন রহমানী সাহেবের কি মার দিছে তারপর আরেকজন মেজর আছে নাকি আরে এই স্কুল এরকম করি খুব সুন্দর মানুষ হ্যাঁ মুসলিমের কথা তো তোদের মনে থাকে না এই সেই অবস্থাটা হয়ে যাবে উত্তরণের পর আলেমেরা একসাথে আপনারা হইলে উম্মতগুলা এই 20 কোটি মানুষের আপনারা বাঁচাইতে পেরেছেন সকল দলের মানুষগুলো আমাদের আর বাইরে একটা মনে করতেছে আমরা পলিটিক্সের ভিতরে রাজনীতি করে দিয়ে কারণ আওয়ামী লীগও আমাদের লোক বিএনপিও আমাদের জামাতও আমাদের আলেমেরা যদি নেতৃত্বের ভিতরে আসে অল্প কিছু যদি আসে এই লোকগুলোকে কলজেতে বাঁচাইতে আর আপনাদেরকে দেখে দেখে অন্য এমপি গুলো শিখবো তবে কি রেহেমিয়া কেমন চলে তাহলে আমিও তো নামাজ পড়ার দরকার তাহলে আমি 60 জন যদি নামাজের লোক ফাটাই এমপি 60 জনের লোক আরো 60 জন নামাজ পড়ি কথা ঠিক কিনা আমার আগে দরকার হচ্ছে নামাজ সংসদের ভিতরে নামাজ সংসদের ভিতরে নামাজের দরকার আলেমেরা তো বলে মারিয়ে নেব রে সকলের সারা সকলের সাইব দেখি তারা আপনারা নেব দোনো বাড়ি মধ্যে দিতে করে মারিয়ে নেব ও হুজুরেরা তোমরা এক সকল হক্কানি রব্বানি পীর মাশায়েখরা একই যা কলজার লোকে কলজা লাগা কি এর আকীদা লুটো পারেন আকীদা কি আমি কিবলা এক নবী এক আল্লাহ এক ঠিক কি না সাহাবীরা আমল যুদ্ধ তলা ধরিয়েছে অসুবিধা কি তারপরে রুহানা হইনা হল আশিদাউ আলা ডিজিটাল আশিদাউ আলা সিটি আশিদাউ আলা কুফা আশিদাউ আলা তাহাবু আশিদাউ আলা এরিস্টটল আমরা আশিদাউ আলা হুজুরের বিতরণকা হুজুরের ভিতরে কি হইব রুহানা কি হইব হে সমাজ বুঝছেন কি হইব রুহানা আল্লাহ আমার আলেমদের কলজাতে আমার এই কথা পৌঁছাইয়া গেছে আল্লাহ আমি ছোট মানুষ আমি কোনো নেতা হলো কিচ্ছু হলো আল্লাহ আমি নেতা হইতে মনো আমি তাদের কোন রকম ছোট ভাই যেভাবে সোহাইব আলাইহিস সালামের আপনি ভাই হিসেবে হালাইছে ওয়াকাল সোহাইব আল্লাহ আমি এই বাঙালি জাতির ভাই হইতাম চাই আয় তাকো ভাই আল্লাহ আর নেতাকে দরকার নাই মাইকে দিতে আর হে বল নাই আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করেন হ্যাঁ আরো বেশি দোকানদারের কাস্টমার আরবে রয়ে গেছে 900 কোটি মানুষ আল্লাহর চেনে না এগুলোর দাওয়াত দিব কে আজ পর্যন্ত আপনারা হুজুরেরা চিন্তা করছে আমাদের দেশের অমুসলিম গুলোকে দাওয়াত পৌঁছাতে পারছে তারপরে কম্পারেটিভ ধর্ম নিয়ে আপনারা গবেষণা করছে শুধু এখানে কাফের থেকে পাশে এতে তারপরে বেদাতি এতে দাতি এতে হানাফি এতে শাফি এতে মালিকি এতে হাম্বলি এতে আহলে হাদিস
এতে শাহপুরি, এতে চন্দ্রপাড়া, এতে আট্রসি, এতে সর্বনাই, এতে শশী না। আমরা কি নাহেনু মুসলিম, নাহেনু আমরা all Muslims are one body. If a man complains of pain in his head, his whole body complains. And if his I complain, তামাম পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে গেছে শুধু বন্ধুর কারণে। ভালো একটা ছেলে কুমিল্লা ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়ে বন্ধুকে পাল্লা পড়ে হালকা ডাল গাড়ি এলায়, হালকা মত খায়, গাঁজা খায়, বড় ভাইগুলো গাড়ি। এই যে স্টার্ট হচ্ছে, আর ইসলামকে আর চিনল না, ওলামায়ে কেরামকে আর পাইল না, শুধু বন্ধুত্বের কারণে তামাম পৃথিবীর মানুষ জাহান্নামে যাবে। তোর কি দরকার ছিল তুই এমবাপ্পে বা রোনালদিনহোর ফেজে লাইক দিয়ে লাইক দেওয়া নাই? আসলে সপ্তাহ ভাবে সুন্দর কোরআনের আয়াত লিখছিল, তুই ওকে লাইক ঠেলিয়ে দিলি, ওকে আসল গোস্ত রাতে নিউজ করে দিছে। আজকে আমরা আপুরা হাঁসের গোস্ত রেঁধেছে, 16 মিলিয়ন মানুষ তার ফলোয়ার, আর আই রবিকের 9 লাখ। আর মতো আদা ব্যাট কাঁচা নিচে ঠোঁট ভিতরে ঢুকালা কলা এমনি দেখা আই জানেন 9 লাখ। কি করে আল্লাহ তো করে মতো করি কি কর আল্লাহ তো করে দেখবি প্রাইম স্টাফ বানাইতে ওলামায়ে কেরামের লগে না তুই কল যাবিতে বান্দে মেরে ঢুকেছ কে তোর ওমক ভাই সবকা হেডেতে তুই কল যাবে কাকলের ভিতরে কারে মারবি? আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে, মসজিদকে। কল যাবি তো গাতি রাখ তো আরে আরে ও ননাই রে মসজিদ রে আরে কল যাবি তোর গাতি রাখো তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখো না তোমারে কলজার ভিতর গাতি রাখো না তোমারে তুই না কলজার বন্ধু পরানের পরা তোমারে সারা মন দিয়ে ইকবালের সাধুখান আড্ডা দিতে না যাই উমায় সিয়ারত খাইতে না যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখো না তোমারে কলজার ভিতর গাতি রাখো না ফজরে কত নাই 3-4 জন সব করে ভিতরে আল্লাহর ঘরে বহুত ফর বানাল আছে বুঝবেন একদিন আফসোস করবে। তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা নামাজ পড়বে তো পড়বে তো ইনশাআল্লাহ। একটু আমার সাথে একটু সুরের মুসনা দাও। কলজার ভিতর গাতি রাখো না তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখো না তোমারে মরে গেলে করবে দাফন আর আপনজন তোমার দাওয়াত ছুঁয়ুমাই জনমের মতন খায়রুল বুকা হতে তোরে খায়রুল বুকা হতে তোরে আর নবী সাবরে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখো না তোমারে কলজার ভিতর গাতি রাখো না তোমারে। আল্লাহ নবী বলছেন খায়রুল বুকায় মাসাজিদুহা। লোকটা কেমন ছিল? বাহ বাহ 3 বার শপথ করতে লয় আল্লাহকে সিটানি দিলে আমরা বসালেছ এত সারা জিন্দেগি আমার রাসূলের বিরোধিতা করছে, এত আদর্শ আছিল মুকনেতা। আর আমার রাসূলের লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতে মানলো না, আর তোরা বেকে মিলে সূরার সাক্ষী সূরা না বেকে দেছে এত ভালো আছিল। তাহলে আয় আল্লাহ কিতা আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহকে সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই। এই সূরাটা পড়লে বালা বলা লাগে, যেভাবে সূরা ফাতিহা পড়লে বলে আমিন, এই সূরা তারপরে বালা পড়লে বলতে হয় কি বালা। আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক, তো বিচার তো আপনি করে গেলেছেন আল্লাহ ছিল কত সিটেরই করস এত 3 নাম দি কত সুন্দর মিল্লাতে রাসূলুল্লাহ কই বলি দাস এত নবীর মিল্লাতে ছিল না তো এত এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় মিছিল দিছে কেন জয় কিটা কিটা আমরা ওমগর শুনি ও ডান্স করো বুঝিনি পুরা আল্লাহ কোন নাহনু সুন্নাল্লাহ সাহাবায়ে কেরাম মিছিল দিছে কিভাবে নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সহিহ বুখারী হাদিস কিতাবুল মাগাজি
তুই আকাতা বিশ্বাস করতে ভাই জানি তুই আল্লাহ রবুল করে দিয়ে দিলে কিস নাহনুল্লাযিনা বায়াউ আবাদান নাহনুল্লাযিনা বায়াউ আবাদান নাহনুল্লাযিনা বায়াউ আলাল জিহাদে নাহনুল্লাযিনা বায়াউ আলা আয়াতে মুহাম্মাদে আলাল জিহাদে আবাদান আবাদা। তোমার আদর্শ নবী হচ্ছে তোমার সব জীবনে মননে সব কিছুতে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন ঠিক না স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আম কদ স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আম কদ অঙ্গেতে মাখিয়া রাখতাম তোমার জান্নাতি কদম রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। আমাদের নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না করলে তো তুমি তো রাজনীতি করে আর দরকার নেই ভাই তুই রাজনীতি কর রাজা এমপি মন্ত্রী ওইতে ওইতে হতে যা হতো তুই আবারও তবে তুই জান্নাতে যা আমি চাচ্ছি তোকে জান্নাতের দিকে দিবা আমিন গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কয় না সাইয়্যিদের বাংলা কিতা নেতা নেতা তাইলে তোরে যখন তিন বান দিব তোরে প্রশ্ন করব আল্লাহ তিনটা চেষ্টা করছি কয়টা তিনটা আমার রব্বুকা তোমার রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব চলে দেব আমার রব কবে এরপরে বলবে আমার দিন তোমার ধর্ম কি ধর্ম মানে নামাজ পড় ভাই ইসলাম না ধর্ম মানে তোমার 24টা ঘন্টা টয়লেটে কেমনে যাইবা বাসর ঘর কেমনে করবা অফিস আদালত কেমনে করবা গাড়ি ঘোড়া কেমনে চালাইবা ব্যবসা বাণিজ্য কেমনে করবা গাড়ি উঠছে গাড়ি কম দিলে একবার পানা হালাইবা নখ কম তো যদি কাটবা শীতকালে দিলে একদিকে টানবা গ্রীষ্মকালে দিলে একদিকে তারপরে চুল কেমনে কাটবা চুল কতটুকু রাখবা এমন কোন অপশন আমার নবী বাকি রাখে নাই যেটা তোমাকে করিয়া চলিয়া জায়গায় দেয় নাই বলি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্রেস অন দিস হাদিস আল্লাহু আকবার হায় হায় রাসূলুল্লাহ আফসোস কইবা তোমরা এই আনুগত্য নিয়ে ছয় তারপরে আদর্শ নিয়ে আনুগত্য করব ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا সেদিন যে যার আদর্শ লই চলছে আদর্শওয়ালারা আফসোস করব আল্লাহ আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলাম না আবু জাহেল লোকটা সাহেব সব আফসোস করব আমি কত বন্ধু বাপ দাদার ধর্ম লই আসিলাম আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদু জালিম জালেমেরা সেদিন আঙ্গুল কামাইব আলা ইয়াদাইয়ে এখানে কুল নিয়ে জুজমুরা আনামেল আঙ্গুল কামাইব জো বাইডেন ভাই সাহেব লাজিমি প্রতি আপনারা স্যার কিংজং পং পাং সংসান এনে দিবেন কিতে বললাম ও মজিদ ভাই না জান্নাতের গর্বে যাবে দেখবে যে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস আসতেছে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস কি দিবস আঙ্গুল কামড়ানো না এনে হাত কামড়াইবো কে হযরত কে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প কি করলাম কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম তুমি তো রহমতের ওই সুধা পে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়েত পেল সবে হেদায়েত পেল সবে
শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার চেয়েছে মাগে ফেরাত কাতে বেঁচে দিন আখেরাত চেয়েছে মাগে ফেরাত কাতে বেঁচে দিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম रहमतुल लिल आलमीन सरदार अल कौनाइन कमली वाला प्यारा नबी नवो सलाम अल्लाहु আকবার এই নবীর লড়াই দুনিয়াতে মানলো না হাত কামাইবো কি কামাইবো কে কয় ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা সিনারি দেখাচ্ছে কোরআন জীবন্ত ছবি দেখাইতেছে পৃথিবীর মানুষ চায় এই যতগুলো গান গাইছে ইংরেজি উর্দু সব গান আমার এই খুতবাতে আছে আপনারা ওই বিশ্বের মানুষরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ আমার এই খুতবাটা প্রিয় সন্তানের জন্য নেবেন মসজিদের জন্য নেবেন 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আপনার বাড়িতে খুতবা পৌঁছে যাবে একদম 2000 টাকা আর 30 সেকেন্ড নষ্ট করিয়ে এরপর আমি নষ্ট করব আমি আশা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা আরবি বিশ্ববিদ্যালয় করবে জায়গা জিয়া নেই হয় কুমিল্লা শহরে এক ডিসিমেল জায়গা 2 কোটি টাকা এত টাকা কত হইব আমরা 20,000 30,000 টাকার মধ্যে এক ডিসিমেল যদি পাই জলার দিকে দাউদকান্দিও সিলেটেও নোয়াখালীও 1000 জনে মিলি আমরা একটা বিশ্ববিদ্যালয় করলে ওয়াকফ দিতাম না আমরা নিজের মালিকানা থাকবে আমি কমিটিতেও থাকতাম না টিয়া লইতাম মনে মাফসাই তো করে কমিটি বানা দিও এক ডিসিমেল জায়গার উপরে মনে করবি আর একটা তবু একটা ইউনিভার্সিটি আছে বেশি টাকা আসবে না আর 500 ডিসিমেলে যদি ভুল করে 3 বছরের কাতলা পড়ব 10 কেজি তাহলে কক শিটো করে যদি সাইগা কাতলা করে পুরিয়ে সাইজে বাড়াই দেখো না 6000 টাকা মাসে খাই গেছে 3 বছর থাকবে জায়গা যে দিকে যাক তবু আমাদের জায়গা একটা আরবি বিশ্ববিদ্যালয় হইল যারা পরকালে জান্নাত পেতে চায় জাতির জন্য কিছু ভালো কাজ করতে চান ইচ্ছে করলে আপনারা ওই যে মোবাইল নম্বরটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে আমরা জায়গা চয়েস করি আপনি দেখি নিজ দায়িত্বে কিনবেন বা আমরা 20 জনের দায়িত্ব দিয়ে দিই আমরা কমিটিতে থাম আর এসব তো অনলাইনেতে রাখিয়েন না যোগাযোগ হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন নন যোগাযোগ করিয়েন না আমরা 157 জন হয়েছে কয়জন 157 জন যোগাইছি হবে 1.5 বছরে আরো 5 বছর লাগে কে জানে আর এই হাকে কিয়ামত আই গেলে আয় সোয়া ভাই বিশ্বযুদ্ধ লাগে গেলে ওই হাসর মাঠে দেয়া যাবে না আর হেডের মধ্যে ইউনিভার্সিটি একটা আল্লাহর কেন কি আল্লাহ কি ইউনিভার্সিটি দিছি না আল্লাহ কইবো তোরা চেষ্টা করছিস না তোরা 157 জন এইজন্য আমি সওয়াবটা দিয়ে দিছি যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সেটা সওয়াবটা আল্লাহ দিয়ে দেয় আমিন কও আমিন এই বিশ্ববিদ্যালয় পাটনা দেবের জন্য আপনি ঠিকানা দিবেন মোবাইল নম্বর দিবেন 01720538581 এটার হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন 01720538581 ঠিক আছে নি ইনশাআল্লাহ পরে আমরা আমি তুই বালা আম কাটিয়ে লেছি ঠিক পিছতে আসল জায়গা তোরা তো আইডি কিনতে আসছা এই কত বিশ্ববিদ্যালয়ে রেডাম দিয়েছে রে বলছে ইনশাআল্লাহ 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 আমিন কও আমিন সব হইবি তো নিজে তো শরীক হইতি না তোরা শুধু এই জীবনে যত ওয়াজ করছিস যদি মাইক্রো আর ক্যামেরা লাগাতে তাহলে তো ওই তো তাও থাকতো আমিন ঠিক না কুতো না ওই আদায় তো ওই না আল্লাহ তুমি তাদেরকে আদাত করো আমিন কও আমিন এরপরে 7 নম্বর 6 নম্বর সহযাত্রী নিয়ে আফসোস করবে হায় হায় কিভাবে ওয়ালাইন আসাবাকুম ফাকুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাল্লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুযু ফাওজান আযীমা কিভাবে আফসোস করবে হায় 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 আমিও যদি
তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সহযাত্রীকে নিয়ে মানুষ আফসোস করবে। 5 আগস্টে যেগুলো শহীদ হয়েছে, মিছিল দিছে, স্টার দিছে, এগুলো হিরো কথাটি কিনা? এই আফসোস করবা আমি কেন আব্দুল মজিদ ভাইয়ের লগে, আমি কেন হারুন ভাইয়ের লগে মাহফিলটা বইলাম না? মাহফিলের ফটোটা তো আল্লাহর কাছে গেছে গাইছেন যারা যারা বইছে। বারেক ইসমাইল শরীফ, সুজন, আব্দুর রহমান সুজন, এই যেগুলো ছবি অল দেওয়া যায়, এই ছবির বরকত আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ আই কিল্লে তাগর লগে মাহফিলে কাজ করলাম না, কিল্লে তাগর লগে মিছিল গেলাম না, কান্দির পাড়ে একামতে দিনের হায় হায় তাগর লগে কিল্লেই তারপরে নিউজ করলাম না। এই সহযাত্রী হইবে আল্লাহ তারা আফসোস করিব, ঠিক না? আর কাফেররা এই যখন মুসলমান মার খেত কইতো গেলিকে মোহাম্মদের নিছি দানা ভাঙা খাইছে গেছ। আর হাসুর মাঝে কি করবো? আয় হায় গেলাম না কা কিতে করবো? এটা গেলাম না কা মোহাম্মদের লগে যাই যদি ওহুদ যুদ্ধ যদি শেষা খাইতাম কত ভালো হইতো। সুবহানাল্লাহ কোরআনে ইরে যদি ওহুদের জমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু তালহা যেটা কাঁদো লই কোবের লগে আথালা দিছে আবু তালহা। আই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা আথালাইও যদি মুহাম্মদের যদি কাঁদো লইতাম একজেতরে খেল আর ফাউজু ফাউজা আজিবা I will get tremendous victory day. Allah I kill Afsari Mahfilul Allah. Allah I Palestine I Allah Joe Biden I kill like Sinwar Yahya Sinwar পক্ষে গেলাম না, I kill like Hafiz ইসমাইল হানির পক্ষে গেলাম না, I kill like ডক্টর মুর্শিদ পক্ষে গেলাম না, I kill like তারপরে সৈয়দ হাসান নাসরুল্লাহ পক্ষে গেলাম না, I kill like সিদ্দিক নেতানিয়াহুর পক্ষে গেলাম। পুরো পৃথিবীটার লটারি চলতে আছে, কি চলতে আছে? আকু আইজন না কইছি আপনি পুরো পৃথিবীটার লটারি চলতে আছে। কে কো রাইফেলের মতো আকু আনবে? কে কো জুলে আল্লাহর সিদ্ধান্ত কো আল্লাহ। কে কো সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করে বসে। তাহলে ইয়ারো ফিক্সার আল্লাহরে দেয় কি তুই খুশি না বেজার? খুশি। আমার লগে মিছিলে যে খুশি না বেজার? খুশি। খুশি নি জীবন তোর তো টায়ার বাস্ট হয়ে যেতে গায় আল্লাহ দৌড় দিতে না, এটা যাইতে না তো মিছিলে। এই যারা আমার লগে মঞ্চে বসে যদি আয় নায়ক হইতাম কত হাজার হাজার মানুষ আমার লগে থাকতো। আর মেরে টানিয়ে ছিল আমার কাছে মসজিদ পেতে বলছে যে যা কোনো ফিকা বাসা শুনলে এই দিকে এদি বসে হাসুর মারতে তো আয় কিনলে তাই কাছে বললাম আয় কিনলে সিগের মাঝে বললাম। আর ফটো তো তারা ইগেনে না বাংলা ইগেনতে টেলিভিশনে যারা করতাম পৃথিবীতে কেমন পর্যন্ত দিয়ে গেলে থাকবো আয় কিনলে এমনি বললাম না। আর আফারা আইলে এই বৃষ্টি ভিজার তারা আফারা আইলে এটা আমার লগে গেছি নির্বাচনী ক্যাম্পিং করে আফারা সব সিল মারিবেন কোনখানে আবার কোনখানে ধরিছে আচ্ছা তো নূরের বাতি ধরিছে তুমি কি হিন্দি দলে দলে যোগদান করে এদের লগে খাড়ায়। আর আমার মাহফিল হইলে আমার মফিজুল লাগিয়ে দিত যাইবার সময় আয়ার ফেরেশতারা ছাড়া কেউ নাই। আর জামালা তাই যাবে কিনা মাল না দিকে শুধু আয়ার আল্লাহ আয় চাই পিএসের দিকে পিএসএস আর হাত দিকে আর তো আমি মিসকিনের লাগিয়ে যাবে ফাকুজু ফাউজাত আসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছো তো কোরআনের রং কত সুন্দর, এটা যে সাবজেক্টের দিকে নিবি হেমনে হয়েছে এটা মুসাজার গ্রন্থ তো এটা তুই যে সাবজেক্টের দিকে নিতে চাস সুন্দরবন বিজ্ঞানের ভিত্তি যদি নেস ওই যে ডায়াবেটিসের ভিত্তি যদি লই যাস ওই যে রাডার বিজ্ঞানের যদি লই যাস ওই যে তুই কোন নিতে চাস একার সব তুই বিয়ে মান লিখলি সাইয়ে সুবহানাল্লাহ বড় সাইলেন্ট আছে। তাহলে শারমিনে কুমিল্লা ভিক্টোরিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় শারমিনে সিডি দিলে কত সুন্দর তুই চাস। ও আমার ডার্লিং এর মোটা কত সুন্দর লাগে, আমার ডার্লিং এর তালিবাসটা কত সুন্দর লেখছে, লটা কত সুন্দর আমার ডার্লিং এর হাতের লেখা, ঠিক না? মজিদ ভাই কর ওই পেটকিতে রস আমার মা ইয়া দিছিল বাজারে স্লিপ দিছিল না সাইডে। আসলে এতে বিশ্ববিদ্যালয় তো আইতে একটা সিডি ইয়া ৬০০০ হয়ে গেছে। আমার রবেদে তোরে গ্রন্থটা দিল
তুই আসি যত কত ফললি না, তুই ব্যস্ত থেকে লাগানো সাপসারি ওয়াজনের তুই কুড়ুর কাটে করে আসস ও সেটা কত করবি। এই পর্যন্ত আমার মাহবুবের হ্যাঁ কালাম রব্বি, আমার রব্বুল ইজ্জতের বাণীতে পড়লি না, খেলতে আমার সামান্য করলি। প্রেমিকের সিডির একটু পড়স না। সাহাবায়ে কেরাম এক একটা আয়াত পড়ি পড়ে রাত কানা দিত। ওয়াইজাল কুবুর বড় সিরা, তারপরে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এই সমস্ত আয়াত পড়ি পড়ি বর্ণনা দিলে তারা কাজে যেত। ওয়াইজাস সুহুমুল মুশরিকাত, এই আয়াত পড়ি ওনার একদিন জড়াই গেছে, 2 মাস কত উঠতে পারে না, সংসদে যায় না। পিএস প্রধানমন্ত্রীকে কি বস কি হয়েছে, ওনার হেসাবও বন্ধ হয়ে গেছে। এবার আলট্রাসোনোগ্রাফি করছে কুমিল্লা টাওয়ার, পায়ের বাইরে সকাল হয়ে গেছে, মুখ টুক ঘুরু হয়ে পরীক্ষা করেছে, কোনো রোগ নাই। এবার পিএস এর কিত এমনি কোন দিন তো অসুস্থ, উনি একদিন এসার অর্জন করছে ওয়াইজাস সুহুমুল মুশরিকাত, এই আয়াত তোড়ি চিৎকার দিছে যে উনি এই যে অসুস্থ শাস্তি করে। আল্লাহু আকবার, অর্থ কি, অ্যাকশন কি? যেদিন আমার আমল নামা খোলা হবে, কোরআন পড়ে কিভাবে ব্রাশ পায়া করে দেখছো? কোরআন পড়ে কালি জান্নাতের দিকে লয়ে যাবে, তো তুইটার দিকে তো আইয়স সরি তখন তো আমরা মেডিসিন খাওয়াইতে পারি না। ওয়াইজাস সুহুমুল মুশরিকাত দুইটার মতো ওয়ার্ড, কিভাবে তারা আর্থিং করছে, সে কোরআন আসেনি, লোকইগুলো আসেনি, তোরা আর্থিং করে না কা তো হরস আগে ঘর থেকে বাইরে তো ভাবি ইয়া আলাই রব্বিকুমা তাকদিরা, আর আফার ঘর তো আলা নেট ছড়ি যদি খাই কোনটা গালু আলাছি তো হলো নিবে, আমি তো হলো নিবে এক রিকশা এসে বলি, এক রিকশা কিতাবি তো ওষুধ খাই তুমি যে আগে মা বোনেরা বেড সিলিম আছে বছরে এবার তাই না, তাহলে আমি তো দুটা নেব না। এই যে তার তো নিজে তো ক্যান্সারের ওষুধ খেয়ে গেছে, ধরো এই তো তার তো ক্যান্সার এমনি বৃদ্ধি দিচ্ছে সে নিজে, কথা ঠিক কিনা? তোরা বেড়ারা না মরা সোটা দেখলে ভালো লাগে, তো মানার শোল আসলে তো শরীর সব মানি, হার্ট অ্যাটাক মরে যাবে, মরতেও না বাইর লোকে শাসা ব্যাগ মরে আসে শাসি যদি দেখুন আলো কি তো যদি মরতেন না বা তুমি কথা হয়ে আল্লাহ এই কথা সঙ্গে বাসা বাড়িতে নিয়ে না হয় তিরারে মাত্র খাওয়াইতো না, ওতে নিজের হাতে হারা দিন বান্ধিয়ে ডাকাতিতে খাওয়াইলাম দিয়ে আল্লাহ আফসারি ডাকাতিতে তুমি অ্যাক্সিডেন্ট করে মারো। এরকম বদবদেন না সিটিং মহিলা আমাদের কুমিল্লা না রে আছে উন্নত হবে না ইন্ডিয়াতে গেছে শোন আল্লাহ দিকে আফসোস করবি তো শিরকেল্লা মানুষ আফসোস করবো। 8 নম্বর ওয়াহিদা বিসামারিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া ইয়াখাউয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। এখানে আরো একটা শানে নজরুল আছে, বলার সুযোগ নাই। মানুষ আফসোস করব যারা মূর্তি পূজা করছে, আফসোস করব আল্লাহ আগো বাগানের মাটি দি কুত্তার গুর মাটি দি যে খোদা নিজের ডান্ডা ছাড়া কাটাইতে পারে না, ভাষার ভিতরে মানুষ বলে দিল খোদা না, খোদার আবাদত বন্দি গেছে কতদিন করছে, আবার নিজে খোদারে ছাপিয়ে দিচ্ছি, খোদা কোনো ডরে নেই, আবার বাজি মারি খোদারে তালাশ করিস, খোদার ভিতরে দিছি খেরের বেঁধে দিছি। আল্লাহ কেন তোমার আগে নিশ্চয় এগুলা খাড়া করে নেবো, আল্লাহ ভুল করছি, আল্লাহ কিল্লা শিরক করলাম, আল্লাহ ও আল্লাহ ভুল করেছি। সকল মুশরিকেরা কলজার মধ্যে থাবড় দিও, আল্লাহ ভুল করলাম। সমগ্র কোরআন ঘেটে গবেষণা করে আমি একটা আফসোস পাইলাম, সকল মুশরিকেরা আফসোস করব। শুধু ইবাদতের বেলা শিরক নয়, অনেকে আল্লাহর আইনের বেলাও শিরক করি বইছে। নামাজ কালমা ঠিক আছে, আবু জাইল্লাহ নামাজ কালমা হইতো, হাতে হজের ট্রাভেলস এজেন্সি আছিল, সিটিংয়ের এই কাবার পুরা প্রশাসনিক ক্ষমতা আবু জাইল্লাহ সিটিংয়ের কথা দেখিরা, কিন্তু হাতে আইনের বেলায় আল্লাহরে মানে না। আগে মসজিদে কিছু মুসল্লি আছে তাই ঠিক আছে রব মানে, কিন্তু রাজনীতির বেলা ধর্ম নিল এটার নাম হলো আল্লাহ উলুহিয়াতে মুশরিক। আল্লাহ উলুহিয়াত, উলুহুম শব্দের অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা উলুহুন মানে আইনদাতা, বিধানদাতা, প্রজ্ঞাপন দাতা আমার আল্লাহ, ঠিক না? এরা নিজের মতো হয়
মানবে রচিত মতাদর্শ। আফসোস করি আবু তালিবরা কত ভালো আছিল, নবীরে কত সহযোগিতা করত, নবীরে বুক করেছে বেড়ালেছিল। যতদিন আবু তালিবরা সেটিং ছিল, নবীর গায়ে কেউ একটা পুলিশ টোয়া দিত হারে না, নবীর পকেটে জান্নাতে ছিল। যেভাবে এমপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার তাকে প্রিন্সিপালের পকেটে সিল দেয় না, যে কোনো সময় ক্লায়েন্টের সারাইতে নবীজির পকেটে জান্নাতে ছিল। যখন আবু তালিবরা কুমিল্লা টাওয়ারের আইসিইউতে হাজাছে, নবীজি তো জানে আল্লাহর পক্ষ থেকে এত যাবে, আর 2-3 সেকেন্ড আছে। ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবু তালিব, আবু তালিবের কাছে গেছে। ওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া মুগীরা, এই জাতীয় না তা বুঝাইলা আর মুগীরারে পাইছে। ভাইয়া নবীজি তারা দাওয়াত দেয়, সাসা বুলা ইয়াতে সাসাও বুকে নিছেন, পেটে নিছেন, পিঠে নিছেন, কত মায়া আপনি করছেন সাসা, বড় স্বপ্ন আপনাকে নিয়ে জান্নাতে থাকবো সাসা। ও সাসা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসা শুধু আমরা লা ইলাহা, তুই ধর পারমাণবিক বিজ্ঞান হচ্ছে পড়ছস, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স পড়ছস, সোশ্যাল সায়েন্স, জুলজি, তারপরে ফিশারিজ সায়েন্স, কত বিজ্ঞান রে, কত বিজ্ঞান দুনিয়াতে আছে। হইতে হইতে একটি অজ্ঞান হয়ে যাবে। এই সাইরানার মোবাইল কালামারার ভিতরে, এই মোবাইলের ভিতরে দেখছো টিভিটা ঢুকেছে, মাগো এলবে গায়েবের কাজা লাগালেছে, বাতাস চোখে দেখা যায়, তাম পৃথিবী আজকের ভিতরে, ঠিক নেই? আজ একটা বিজ্ঞান বাদ দিচ্ছি, মহাগ্রন্থ পড়া নড়ি, এই জিনিসটা আফসারি এই দুনিয়াতে আবিষ্কার করছে। আফসোস সায়েন্স, আন্ডা সায়েন্স, সায়েন্স আফসোস। পুরা কোরআনে কারিমটা আমি আলট্রাসোনোগ্রাফি করছি, আমার যত জ্ঞান আছে আর কি, জ্ঞান তো বেশি নেই, অল্প সামান্য এক জায়গা দোয়া আছে, তোদের দোয়া আছে আমার প্রতি, আলহামদুলিল্লাহ। আমি পুরা কোরআন গবেষণা করি, পুরা একটু দেখলাম আমার আল্লাহ সায়েন্স, আফসোস সায়েন্স নিয়ে কি বলছে। আমি 9টা আয়াতে কারিমা পাইছি, পাই আয় ছোট্ট করে লিখেছি, সব বিজ্ঞানের লোক এটা মিলেছি, সব বিজ্ঞান ফেল, ঠিক আমি বলি না আমাদের বাপ আমি গেছি 2025 সালে সুবহানাল্লাহ পিকআপ করেছি, মার খেচ্ছে আমার মুখোশ। তোরা শহরের মানুষের কি হয়, তো বেজ্জিতি করিলি, বেজ্জিতি হচ্ছে নগদে যা যা করার করিয়ে নিবি, সুবহানাল্লাহ, কিস্তি দে, কাজ আদায় কর, বিষয়ের নাম আফসোস বিজ্ঞান। আফসোস মহাগ্রন্থ আল কোরআন কয়টা নাযিল হয়েছে, এই আয়াত, এরকম আয়াত কয়টা? এবার বুকে হাত দিকো, এই পর্যন্ত এই ওয়াজটা 67, এইটার নাম আফসারি। এত তো অনেক কিছু কিছু চায় না, নাট ফাইলি, এটা আমাকে আমি বড় করে তোলার জন্য বলছি না। আল্লাহ মানে রব্বি, আমার দোয়ানে কিছু কিছু নাট ফাইলি, এটা অন্য কোনো গ্যারেজে পাইতে যাবে, এই নাটি গুলো তুই দোয়া এই দোয়ান, এটা আইবার লাই আল্লাহ এই কফি আল্লাহ বানাইছে। এক এক বক্তার এক এক রহমত বরকত, এক এক আঙ্গিকে এক এক ডিজাইনে তিনি আল্লাহর আয়াতগুলো, নিদর্শনগুলো কোটি কোটি শ্রোতাবিদ্য আল্লাহর বান্দাদের সামনে প্রেজেন্ট করে। কত মানুষ কুমিল্লা শহরে আছে, আমাকে কেন ভালোবাসা, এই ভালোবাসাটা আল্লাহ তোদের কলমে জারি করছে। আমার কোনো যোগ্যতা এবং আমার কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব কার? আল্লাহ তোমাকে থ্যাংক ইউ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আল্লাহর কসম, আমি নিজেকে জাহির করার জন্য এটা বলতেছি না। এই জন্য কোনো মানুষকে হেকারত করিও না, ছোট করিও না, ফাইলে তারা সম্মান দাও, না ফাইলে চুপ থাকো। আর একটা মানুষের 100% আচার আচরণ যা শেষ প্রেজেন্ট করে, এক্সপ্রেশন করে, থ্রো করে, ইনকিশাফ করে, তোমার ভালো নাও লাগতে পারে। এক এক নবীকে এক এক যোগ্যতা দিবার আছে। একসময় চলে চিকিৎসা বিজ্ঞান, জানা দিয়ে গেল ওয়াইজনে যদি মাল কাটাইতো না, ঈসা রুহুল্লাহরে দিতেছে, কত শুধু রুগী বালা করে, সিটিং এর জন্য শুধু বালা করে না, মুসিদ চোখ কাটা রুগী, আল্লাহ কাজ সব চোখ হাসপাতাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, নাই কেমন একশো আল্লাহ। এরপরে কইতেন যে তা মরা না করলেই হইতো না,
কুম্বিজ নিল্লা কয়ে হুজুর খবর কিতে খবর তো উঠিছে কুষ্ঠ রোগী মুসি দেয় তালা আল্লাহ চিকিৎসা বিজ্ঞান দিবানাইছে মুসা আলাইহিস সালামের যুগ হইল এসব ওয়াজ খাইতো না ওয়াজ মারিও না মুসা জাদু জাদু মারো জাদু কারণ হে দেশে জাদু চলে তুমি জাদু বাপ শিখে দিছি হ্যাঁ এটাতেই তুমি আবার পানি প্রচার করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি সাহিত্যের খেলা মারহাবা লিল্লাহি তাকবীর ওনারে আমার স্ট্যান্ডার্ড সাহিত্য দিছে তাম পৃথিবীতে আরবি ভাষাকে ফেল করার মতো ফিসে বালাইবার মতো ভাষা আর হবে না সে তালের নবী সে জাতের নবী সে জাতের একটা ভাষা দিতে দিছে একটা ফেল শুধু ডো ডো দিয়ে 668টা ক্রিয়া হয় আর তোর ইংরেজি শরীফে ডো ডি ডান তোর বাংলা করি করব করিতেছে তিনটাই বাদ দিয়ে করা করি আর আরবিতে করা করি 668টা ফেল হয় একটা শব্দ দিয়ে কিটা কইছিস সুবহানাল্লাহ বুঝলেন না সুবহানাল্লাহ সিটারি পাতে ঠাস ঠাস করে কথা বলে বিশ্বরোড যাচ্ছে এশিয়ান হাইওয়ে হুন্ডা সালাস আমি দেই তো সুন্দরডলি যেতে মারোতে ফাসা লাগে এসকালেটরটা দরিয়ম নগদিফিকা এটা সুবহানাল্লাহ জানি এত আরে আরুন ভাই এটা সুবহানাল্লাহ জানি পকেটে বার করে কিস্তিতে আছে সো রাত 10টাতে কজ্জা করতে মাইছি নামাজ করতে মাইছি ঠাস ঠাস করে কথা বলে অল্প সময় ওয়াজ শেষ করে দিই আমিন গো আমিন এ আমার দাউদ আলাইহিস সালামের যুগে মানে এসব পড়া বক্তৃতা কেন আমি খাইতো না পড়া বক্তৃতা খাইতো না ফাসলাল কিতাব ওয়া আতাইনাহু ফাসলাল কিতাব ওই আমার খুতবাটার নাম দিছি ফাসলাল কিতাব ফাসলুল কিতাব ফাসলুল কিতাব ফাসলুল কিতাব আমার খুতবার নাম আমি তার এমন ওয়াজ শিখে দিছি ওমাগো সুরের মোহনা আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের সুরের মোহনা তামাম বাংলাদেশের মানুষকে দোল খাওয়ায় এমন এক কণ্ঠের জাদুমাখা সুর আর আজিমের দিয়ে দিছে আল্লাহ দাউদ আলাইহিস সালামকে এই কণ্ঠের বরকতে গুমতি নদীর মাছ পর্যন্ত চলিয়ে গিয়ে ফসল বেড়া মাছের মাছে তেলাপিয়া মাছে মুড়ি মাছের আগল গলিয়ে না কতদিন বালু দেখি ও করেছি তুলা তুলি তুললে বিশ্ব রোডের গেটও আচ্ছা দাউদ হুজুরের ওয়াজ কোন হুজুরের ওয়াজ আজ এমনি দিয়েছি আমি না দিয়া শারমিনের জামাল জানি বইতে দাউদ হুজুরের ওয়াজ আজ এমনি দিয়েছি এমনি তো ঘুমাইব তো দাউদ হুজুরের ওয়াজ ওই সব পেহনা কইরা কুল্লুল্লাহু আল্লাহ মাহসুরাত পাহাড় পর্বত পর্যন্ত ওনার ওয়াজ শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের যুগে পলিসি হলো ওয়াজও করবা তারপরে কারখানদারি মেসেল দরজা জানালা প্রভাবী শিখাও এক এক তুমি এক এক পলিসি দিছি দেখবেন এক একটা বক্তা এক একটা সৌন্দর্য কাজী ইব্রাহিম সাহেবের কথা শুনলেন কিন্তু দেখছেন যে মারা গেল না ওই সাথে এক ইসলামের কাছে আল্লাহ ক্ষমতা দিল দিছিনি আল্লাহ উনি যেটা দেখে আর বাংলাদেশের সকল আলেমে তা দেখি না আল্লাহ ওনাদেরকে এগুলো দেখা রবের স্যাটেলাইট তাদের চোখে আছে নোবেল বিজ্ঞান নোবেল প্রাইজ এত ভালো মানুষ এত শিক্ষিত মানুষ আর পাইতেন ইমাম হিসেবে তিনি আমার ইমাম ডক্টর ইউনূস সাহেব আল্লাহ তার হায়াতে বরকত দাও আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমি কোন দলের দালালি করতেছি না আল্লাহ এই বুড়ো মানুষ এই বয়স আমাদের খেদমত করে আল্লাহ ওনাকে যারা সুদী বলে আল্লাহ তুমি তাদের ইনসাফ করো কে সুদ খায় না বাংলাদেশে তুমি আমাকে দেখাও একটা মানুষ দেখাও আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে কনস্টিটিউশন সুদ ভিত্তিক অর্থনীতি উনি তো গ্রামীণ ব্যাংকের মালিক না এই ব্যাংকের মালিক সকল মানুষ তাম পৃথিবী সিলেবাসে তার জীবনী আর তোমরা তারা ইনসাফ করছো এই ৫৪টা বছরে সবচেয়ে এই দেশের জনপ্রিয় কলিজার টুকরা মেজর জিয়া আল্লাহ সাক্ষী কোরআনে কারিম আছে আমি দালালির জন্য বলছি না যে অথেন্টিক উন্নয়নগুলো করছি আমরা তাকে স্মরণ করি সে পাহাড়ে যদি এভাবে রিফিউজিগুলো না দিত আজকে পাহাড়টা আমাদের থেকে চলে যেত আল্লাহ মেজর জিয়ার খবরকে নির্মূলা বল করো
আমাদের পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত সকল রাজা বাদশাহদের ইতিহাস আমরা পড়ছি। সাবা চেতনা বেশি খাইতে ইত্যান আব্বা কদিন তুমি জোর করে বলে দিবা আব্বা, আব্বার আব্বাই তো ঠিক নেই, ঠিক না? আল্লাহ মানুষের রব ডক্টর ইউনূস শাহকে তুমি না খায়াত দাও। তিনি কি তোমার ইমাম হিসেবে যোগ্য না? তোমার ইমামতি করার যোগ্য কিনা? এত বড় একজন টিচার, আশা করি তিনি আবার আরেকটা নোবেল প্রাইজ পাইবেন। আমি বললাম দেখি রাখ ইনশাআল্লাহ। আমার পৃথিবীর জন্য একটা আইডল। এই জাতিসত্তা ধ্বংসের প্রান্ত থেকে তিনি আমাদেরকে, তিনি এই বয়সে তো আর কিছু করবেন না, তার তো চাওয়া পাওয়া নাই। তার গালটা দেখলে আমি কান্দি দিই, জ্বলি গেছে বুড়া মানুষ। এখন তিনি রেস্টে থাকার কথা, এখন তিনি রেস্টে থাকার কথা। তিনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। এই জন্য আমি এই হকটা আমার ইমামের জন্য আমি দোয়া করলাম। তো বলো আমি ইমাম বলছি, হ্যাঁ তিনি আমার ইমাম, শুধু দাঁড়ি করতে দেখলে ইমাম নয়, তিনি আমার ইমাম। তিনি আলেমদেরকে ভালোবাসে, তিনি ইসলামকে ভালোবাসে, মুসলিম মানুষকে ভালোবাসে। জসিমউদ্দিন রহমানী সাহেব কত বছর জেলে জর্জরিত, জীবনে আনসারুল্লাহ বাংলা টিম বুঝিও না। মুফতি হান্নান সাহেবের কড়া বছর ধরে জেল দিয়ে শ্বাস করে দিয়েছি। অগণিত মানুষের মুক্তির মহাপুরুষ ডক্টর ইউনূস সাহেব। আল্লাহ তুমি তাকে নেখায়াত দাও, তোমার ভালো লাগুক আর না লাগুক, তোমার যাই লাগুক, কারণ মাকে যদি আমি এটা না বলি, সাপোর্ট না দিই আল্লাহ দরবারে, আল্লাহ আমাকে একশো মাঠে জিজ্ঞাসিত করবে তোমরা কেন তাকে কেন দোয়া করলে না। আইয়ুব না নির্বাচনের হলে ওনার তো যোগ্য একজন আমার স্যার আর পাইবি না। এই এতশো বছর আল্লাহ এক কপি দিছে, আল্লাহর পক্ষ থেকে গিফট করছে। দিস লর্ড প্লিজ যাক, সেদিকে আমি যাচ্ছি না। আসেন, কোন কথা বলছিলাম? যুগের চাইতে হলো যে ও আল্লামা মুফতি গাজী ইব্রাহিম বলছি যে ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব, শুধু স্বপ্নটা ব্যাখ্যার কারণে। যে হাত দিয়ে সহিহ আল বুখারী পড়া, আমার ভাই হাতটা ছেঁচি রাখে নাই, আমার ভাই হাতটা ছেঁচিয়ে গেছে, আমার ভাই যেন কত মারা বাড়ছে। এই বাংলাদেশের মাত্র হাদিস বিজ্ঞানী, আমরাও তো কোরআন পড়ি, তিনিও পড়েন। তিনি এখান থেকে কি কি রুলস গুলো বাইর করে অবাক হয়ে যায়। তিনি এখন মুহাজির কাতারের জমিন। আল্লাহ দামাল ছেলেকে আবার আমাদের চলে যায় এনে দাও। আল্লাহ সকল স্তরের ওলামায়ে কেরামকে নেখায়াত দাও। এটা জুমলায় মুতারাজা, অতিরিক্ত কথা বললাম। অনেক প্রশ্ন মনের ভিতরে উকি চুকি দেয়, এই উকি চুকি গুলো সিস্টেমে মার দিয়ে দিয়েছি। কেমন বিষয়ের নাম? আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? বলি কেন এগুলা? তোমাদেরকে আমলগুলো শিখাইতে হবে। প্রদত্ত বিকেল আমরা অঙ্ক মরে যাবো। আমি ভিতর নামাজ পড়ি, নাম ধরিয়ে মেজর জিয়ার জন্য দোয়া করি। তাকে আমি দেখি নাই, তার দলও আমি করি না, পড়াও নিষ্প্রয়োজন, কিন্তু তার কর্মগুলো আমি দেখি। সে আমাদের জন্য কি করেছে, আমাদের জন্য কি খাদমতগুলো করেছে। আমিন। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ শহীদ হিসেবে তাকে কবুল করো। তো মানুষ 9টা আফসোস করবে হাসর মাঠের ট্রাইব্যুনালে। এক নম্বর হচ্ছে, প্রথম যেটা আমি নোট করলাম, সূরা নাবা 30 পারার প্রথম সূরার নাম নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ, খবর। কুমিল্লার কাগজ, ওই যে আমরা মিছিল দিতাম ছোটবেলা, খবর আসেনিও, সবাই বেলা বিস্কুট খাই করতাম আসি পঞ্চে খবর অমুক মার্কা, আরো জোরে অমুক মার্কা। এই নাবা নামক সূরার শেষ আয়াতে আল্লাহ আল্লাহ শানু বিশ্ববাসীরে কয়, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন হাসর মাঠে কাফেররা বলবে, এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। ইন্না আনসালনাকুম আযাবান কারীবা। ওই যে আমার আনিসুর রহমান আশরাফি সাহেব আল্লাহর বলে ভয় দেখালে, অতি শীঘ্রই তোমরা আযাবে গ্রেফতার হইয়া যাইবা। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত। সেদিন জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা কিম জং কোং সংসার, এ সবাই নিজের আমল তারা দেখবে, কি কি প্রেরণ করছে। দেখিয়া
তাম পৃথিবীর সকল রাজা বাদশারা আফসোস করে আল্লাহ এই জমিনের কেনরা লক্ষ্য করলে আল্লাহ আজকে যদি আমরা মাটি হইয়া যাইতাম, ট্রাইব্যুনাল যদি আমরা না দেখতাম, আল্লাহ জান্নাত জাহান্নাম যদি না দেখতাম, কত ভালো হইতো। আফসোস করি আল্লাহ মাটি হয়ে যায়। বিজ্ঞানের নাম আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? আমার পয়সা মেসি, আল্লাহ মেসি সাহেব নালাটার দিকে চাইবে, আর আল্লাহ নালা দিয়ে পৃথিবী কাঁপা হয়েছে। তখন হেতে নালাটা হইব কত? 316 মাইল হইব হেতে নালা। 316 হয়েছে যার নামে হিসাব দিছি দেড়শো কাফেরে আর না বল কাফেরে মিস প্রভুতি যার নামে গো দাঁত হবে ওহুদ পায়ের সমান। ওহুদ পায় কত? 3.5 মাইল। আমি দাঁতের লগে মিলে 3 দাঁত মিলিয়ে 1 ইঞ্চি দেখছি, তাহলে 3টা ওহুদ মিলি হইল কত? আমনে 1 ইঞ্চি। আল্লাহ রাসূল ওয়াজগুলা মুখস্থ করেন, এগুলো আল্লাহ তারা দেখাইছে, দেখার পর উনি বলছে। তাইলে আল্লাহ রাসূল যে জান্নাতের দাঁতের তুলনা দিছে, এই দাঁত সমান একটা ওহুদ পা, মানে প্রায় 6 মাইল, 318 মাইল। 1 ইঞ্চি সমান 318 মাইল। তাহলে ও গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতি, জান্নাতের গায়ে সামরা হবে 3 দিনের দূরত্ব। কয় কিলোমিটার, কয় মাইল গেলে মুসাফির হয়? মাশাআল্লাহ, আই লাভ কুমিল্লা। এই তো কুমিল্লা বড় ওয়াজ করতে মজা। আমি 40 মাইল কাফের হবে। তো হইলে আবার লিঙ্গ দর জোবাইডানের লিঙ্গ মাপ পিতাল তোর হাসিন চিতর কমান মাপ জামালারে কইছে কইছে কইও না। ও দেখছ তুই কথাতে কেন চলি দুইটা হাসিন চি 3 ইঞ্চিটা হাওয়ার করতে বাদ দিলাম। হাসিন চি দর কয় ইঞ্চি? তাহলে জাহান্নামে গেলে জোবাইডার হযরত জোবাইডারে জাহান্নামে গেলে লিঙ্গটা কত লম্বা হবে? 590 মাইল। নবী হাদিস দিয়ে অঙ্ক শিখিয়েছে। কয় মাইল? আর ব্যাট দর এটা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত? 18 আর 9 কত? 27 মাইল ব্যাট। আর ইডার ইয়া কত হোল পায়? ইডার সামরা কত? কথা কয় না। কয় মাইল? 48 মাইল। কয় মাইল? তো এর দিয়ে আছে 27 মাইল মোড়া, 48 মাইল সামরা। শহরে কথা আগে বোঝো। লম্বা কত? 90। কয় মাইল? 1 মাইল যদি ফেরেশতারা উজগা করে যদি শেষে ইজারা বলতাই, এক ফেরেশতাকে বলতে ইকবাল ভাই সুন্দর ধরি আমার জাগো ঝুলি দেন না, হাত জ্বলে শেষ। আমরা বিশ্ববাসীতে হাসলে আমি যে এই জিনিসটা হাদিস থেকে আবিষ্কার করলাম, আমরা তো মিস্টেরিয়াস ম্যাটারটা ফাইন্ড আউট করতে পারলাম না। এটা কি? এই যে অঙ্গে যত মজা তত শাস্তি, আমরা স্পর্শকাতর অঙ্গে অনুভূতি বেশি, তাহলে এই অঙ্গে বাড়িটা দিলে শাস্তিটাও তো বেশি। আম গাছে উঠেছে, আমরা আম পারছে লাহিমটা দেখছি নিয়ে কামড় দিলে কত সে আর হাতে কর্মদি কামড়টা আমরা গোঁস দিয়ে আমরা টাইলা দেখছি, আমরা ধরে নেয় হেড খালি হয়ে গেছে, লোক গোঁস খুলে গেছে। সোনার বাংলা নিয়েছে কিংবা কত সে আর হাতে কোন হাতে কামড় দিতে মসজিদ পাই, এই হাতে এসএমজির আগার মধ্যে কামড় দিলে আমাদের ব্রেইনটারে 2.5 কোটি কম্পিউটারে আয়রন গৌমের ফেল করি। আপনি কি এ আতাইবেন না হে আতাইবেন? এতে গাছের ডাইলের হাত ধরে ছাড়ি দিচ্ছি না, বিষাদ গাছতে পড়ে জীবনে কইয়া। তাহলে আমাদের এই মোটা জিনিস, এত লম্বা জিনিসের মধ্যে ফেরেশতারা ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, যখন হাতুড়ি দিয়ে পিটা দিব কত ফ্রিকোয়েন্সিতে ব্যথাটা পাইব। আমরা ধারণ ক্ষমতা হইল পুরুষের হইল 42 উপরে যদি ডলরোমিটার, এই ডলরোমিটারের যে ব্যথাটা, এই 42 ব্যথার পরে আমরা আর 52। মহিলারা প্রসব বেদনা 57 ডলরোমিটার পরিমাণ, তারা 57 ডল তারা ব্যথা পায়, মানে 1.5 বার মরে গেছে। গেলে এগুলো মেজাজ ঠিক থাকে না, বুঝছেন? এগুলো কাইয়া মরে গেছে। পুরুষে যদি 42 সামান্য যায় মারা যায়, তাহলে আম্মাজিরা প্রত্যেকটা সন্তান প্রসবে 1.5 বার মরে গেছে। এই জন্য মেজাজ ঘুরতে ঘুরতে কথা লগে আন্দোলন করতে চুপ অধিক ব্যথা পাইছে, নির্যাতনের শেষ তারা। এটা কেন বললাম? এই কাফির করে আমার বাইশা নেইমারের যখন নালাটার মধ্যে মজিদ ভাই বাসার যায়, কারণ চলে গেল নালার মধ্যে যদি বাড়ি খেলে এই চেয়ারে বলে কখন বামদি খনে লাগবে
আল্লাহ হাতে তো মরে গেছে মাথা ঠান্ডা আল্লাহ সালাম আল্লাহ ও এটা কি নালা শেষ তো নালা আর মেসি ভাই আছে না ডি মারিয়া ভাই আছে না তারপর আরেকটা আছে না খুব সুন্দর খেলাতে কালাইয়া দিতে না আরে বল কাটলে হিসি দিল যদি মানে দে দে রোনালদিনহো আইওয়া কোন তোমাকে করছে এ আর ওই বাইসেলারে হিসি দিতে রোনালদিনহোরে তখন ইন্দি দিয়ে মাইকটা দিবি দেখ কোরআন কি চিত্রটা সচিত্র লাইভ অনুষ্ঠান কোরআন দেখাইতেছে সূরা নাবা শেষ আয়াত তাকবীর দে লিল্লাহি তাকবীর মাইরুস সুরে সব রাজা বাদশাহ আল্লাহ মাটি বানায় টাইম নাই তো আফসোস করি না কল যাবে তো মাটি হইছে কিল্লে ফেসি ডান কিল্লে মাটি হইছে গেইনো কারা আজ আমি কিছু করলে তো শিক্ষক সামনে থেকে ছাত্রকে হবে কেন তো সেনা কারা আরে কুমিল্লা ইউনিভার্সিটিতে হিলে মাইয়াগোর সামনে আমরা রাখা বলতে এমনি মার সেনা কারা আদাবাদ কাসা কারা সেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে তিনি বলছেন সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি মান হুয়া আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ যে ব্যক্তি ভয় করে আর সফরের পথ অনেক দূর আমরা ঢাকা জুমা পড়াবো কিন্তু রাত্রে রওনা দিতেছি এখন কারণ লাকসামটা তো রেস্ট করতে পারতাম না আমাকে দ্রুত পৌঁছতে হবে জেনের আগে সে দ্রুত রওনা দেয় যে মনে করে যে আখেরাতে তার জান্নাত আখেরাত তার বাড়ি সে বেশি আমল করে ওমানাতুল্লাহ সন্ধ্যা থেকে যে রওনা দেয় ভোরের আগে পৌঁছে যায় ওমানাতুল্লাহ বাল্লাগাল মানজিলা এই মানুষগুলো টার্গেটে পৌঁছিয়া যায় হাদিসের শেষাংশে বিশ্ববাসীর একটা চমক খাওয়াইয়া দিছে বিশ্বনবী যে তালের নবী হে তালে তার মুক্তি দাও আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ দুনিয়ার মানুষেরা রে আল্লাহ জাল্লা শাআনু কুমিল্লা কান্দির ফাসলা থেকে তোদের জন্য একটা জিনিস কিনিয়া রাখছে একটা সিজ কিনে রাখছে আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ সেই নিয়ামতের নাম জান্নাত কারা যাবে কারা আমরা বাইশার দুলা ভাই রাজীবের পুতি পুরিয়ে সারা পৃথিবী খেলা ছিল আফসোস কি ভালো পাতি হয়েছে আমরা অফিস কইছিলেন আমরা এই সমস্ত ক্যামেরা বানাইতে পারি না রাডার বানাইতে পারি না কিতা কয় যে বিমান বানাইতে পারি না কম্পিয়া দাম বানাইতে পারি না মোবাইল বানাইতে পারি না কিছু বানাইতে পারি না আমরা কিন্তু হারবেন জানি এই কোন রকম মুসলমান আসিলাম এই আল্লাহর নবীজিরা আইলামিও কইছি অন্ত আমরা চলে 12:30 হুল লইয়া জান্নাতের দিকে আবার আমার জোবাইডেন ভাই আমার ব্লাদির প্রতিন ভাই কইরা মারি রে বন্ধু যখন ফোন হইয়া আল্লাহ কে কয় আল্লাহ জাল্লা শাআনু আফসোস থিওরিটা দিয়ে আয়াতগুলা দিয়া বিশ্ববাসীকে কি মেসেজ দিতে চাচ্ছেন এরকম আয়াত কোরআনে কারিমে খুঁজিয়া দেখলাম আমার বিবেকে আমার জ্ঞানে 9 কান পাইছি কয় খাত আলাদরে তাম পৃথিবী মানুষেরা সায়েন্স পড়ে রে আফসোস বিজ্ঞান নিয়ে তারা চিন্তা করলো না আমি শুইয়া চিন্তা করলাম সোনার চাঁদের ঘরে কেমনে বিশ্বনবী এক একটা হাতির যদি তোরা তাম পৃথিবীর একসাথে 1000 কোটি মানুষ আছে বেগুন তোরা গবেষণা কর আর বিনি যার শিক্ষক আল্লাহ আমি আপনাকে পড়াবো
আবার হুজুর নিজেও বলতেছে, ছাত্র বলে দিচ্ছে তোমার আল্লাহ হয়েছে, আল্লামানি রব্বি, আমার প্রভু আমাকে শিখাইছে যে ফেলে ভাই আল্লাহ, তাইলে আল্লাহ যেমন অবিনশ্বর অসীম জ্ঞানের অধিকারী, এবং অসীম জ্ঞান তার স্টুডেন্টের দিয়ে দিছে, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হাদিসটা আমি গত বছর গবেষণা করছি, কিন্তু হুজুর উহুদ পাহাড়ের লগে বস্তু জগতের লগে কিভাবে জাহান্নামী লোক এই এক্সাম্পলটা টানলেন। তখন আজ চিন্তা করলাম, দেখি আমার রসুলকে নিয়ে উহুদ পাহাড় নিয়ে, তখন আমি গুগলে ঢুকলাম, সেই গুগল এটা কয় মিটার শু করে, গুগলের লগে দিয়ে আবার আমাদের দাঁতের সাথে কল্পনা করলাম, আমাদের আড্ডির লগে কল্পনা করলাম, মুখ এটা তো আমাদের 1.5 ইঞ্চি, 27 মাইল মুখ, 27। আর লজ্জাস্থান কত? আমরা তো 5 ইঞ্চি দেখছি, এটা কইল লজ্জাস্থান, এটা পাশে হইল 3, পূর্বে নিচে 3.5, তাহলে কত হইব? 3 কত? 54, আর আছে কত? 9, 54 কত রে? 63, কম কত হারসা কয় মাইল? ও মাগো 63 মাইলের নির্যাতন যদি শুরু করে, শেষ না? শেষ না? মা হাসির কথা না তো, স্পর্শ কাতরম কথা। নবী তো কথাগুলো ওমা হুয়া বিল কাউলি, ওমা হুয়া বিল কাউলি না হাসলে, ওমা হুয়া বিল হাসলে, এটা কোনো হাসিলের কথা নয়, অপান্তের কথা নয়, কালামের মুহমাল নয়। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাসূলের প্রত্যেকটা হাদিস সায়েন্সের লগে যদি মিল আছে, সায়েন্স করব আজি আমি আফসাই আমি মুসলমান হয়ে গেলাম, বাবা এটা তো জাত আর নবী নয়, এই নবীর সাথে সরাসরি টাওয়ারের সংযোগ আছে আরশে আজিমের, আমার মাবুদের সাথে। সে নবীকে ভাই আমরা খুশি না দাদা? আমাদের আশরাফি সাহেব আমাদের কইছে, নবী যদি কইছে আর দুনিয়া যেই বাতুল কত হলে বুহা কেন আবু কহাইলে নবীর জিজ্ঞাসা করি, সোনার মধ্যে নবী আছে, নবী কোনো মানুষ আগে সুন্দর একটা কথা কইছে, তারা তো এনে বাইলে কল্প করছে আমাদের দেশ আগে তো ওয়াজের দিকে স্যাটেলাইট লাগা দিয়েছি, পুরা 1.5 ঘন্টার ওয়াজ কেসে করে গেছি, কি ওয়াজ নাই না করে গেছি, কলমের ভিত্তি কল রে, আর ভাই কইছে দে কল হবে থাক থাক একটা পিকআপ দিলেন আর কি, এটা করতে মাফিয়া সত্য দেখতে সিস্টেমে কাগজ কাটিয়ে গেছি, মাফিয়া করতে করে আসতে বলেন না, তোরা গেস্ট পার্টিতে অ্যানসার লইলেছি, গেস্ট পার্টি মারে দিছে পিকআপ রেডি, এটা আর বাড়াইলাম না। তাইলে যারা নবীরে মানো আমার আল্লাহরে মানো তারা আফসোস করব, কি করব? তাইলে আমরা এত সুন্দর ওয়াইফাই রাখিয়া 3 তলা বিল্ডিং রাখিয়া আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের বাজারে, তাওহীদের বাজারে, আমার আল্লাহর বাজারে ওয়াজ ছুটতে ভাইয়া আমরা কি খুশি না? বেজার ঠকলাম না জিতলাম? আমরা কি ঠকলাম না জিতলাম? আমার পৃথিবীর মানুষ যারা কোরআন শুনলো না, শিখলো না, বুঝলো না, নবীজিকে স্টাডি করলো না, জীবন তাদের বৃথা বৃথা রে। আমাদের জীবন ধন্য। আমি মনে মনে কত খুশি জানো, আমার পৃথিবীর আল্লাহ যদি হইতাম, আমি যদি আল্লাহ রাসূলের প্রেমিক না হইতাম, তাহলে আমার এই জীবনের আকীদা আমি মনে মনে খুব খুশি। আল্লাহু আকবার। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আমরা ধন্য, আমার কাছে কি যে খুশি লাগে, মুসলমান হইতে পারছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর সময় কম। তারপরে এই যে রাজত্বওয়ালারা তাম পৃথিবী এখন খেলা চলতেছে রাজত্ব, এই রাজত্বওয়ালারা আফসোস করবো। 2 নম্বর হচ্ছে দুনিয়ামুখী। এই দুনিয়ামুখী যারা দুনিয়া লইয়া লইয়া ব্যস্ত, তারা আফসোস করবো আফসোস করবো আল্লাহর সামনে, আসলে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহকে যদি প্রেরণ করতাম কিছু। জামালে ফয়সলে শরীফা সান্দাল লাগেছিল মাহফিলে, দিলাম না, কইছি মাহফিল করে কি লাগে, ব্যবসা হুজুর গাগ কইছি নি, আমের তুলাতুলি গ্রামের কিছু লোকে কইছি নি। আল্লাহ নিজে যেন ব্যবসা করে, যেন আফসারি ব্যবসা করলে অসুবিধা কিতা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। সূরা তাওবা আয়াত নম্বর 111। কয়শো 11? আরো জোরে 111, আরো জোরে একদম সুবহানাল্লাহ।
আমি আল্লাহ ব্যবসা করি রে। ইকবাল সন্ত হোটেলে ইকবালের লগে পার্টনারে আমি আল্লাহ ব্যবসা করি, আমি মুমিনের লগে ব্যবসা করি। আল্লাহ পার্টনার কারা? মুমিনেরা। কারা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ নিজে ক্রেতা। আরা বেচা যায় না, আল্লাহ লগে বেচা কিনা। আল্লাহ নিজে কইতে আছে সব মুমিন ন। হারুন হাজি হারুনের মতো, মজিদ ভাইয়ের মতো, বারেকের মতো, ইসমাইলের মতো, জামালের মতো, এই যারা যারা বেশি বেশি ভালো কাজ করে আল্লাহ এইগুলো আর কাস্টমার, এগুলো হলো। আর তারপরে আমি কিন্তু মাল কিনি। এই মিনাল মুমিনিনা মিনে তাবিজিয়া যদি ধরেন কিছু কিছু মুমিন, তারপরে কি থাকে আল্লাহ আও খুশাবু, তাদের জীবন কেনে শহীদ আবু শহীদের মতো। তারপরে ওয়া ওয়ালাহু, মাল কিনে আল্লাহ আপনার সহায় সম্পদগুলো আল্লাহ রাস্তায় আল্লাহ দান করা চায়। আবার আরেকটা আয়াতে কইছে আল্লাহ আল্লাহ একটু শেয়ানাগিরি করছি আর কি। শেয়ানাগিরি আল্লাহর সাথে মানায় না, তো করে বুঝে ফেললে কইয়ে হেকমত ওয়ালা কইলে ভালো শোনা যায়, সাহিত্যিক স্টাইল স্ট্যান্ডার্ড মনটা ঠিক থাকে। সেখানে আল্লাহ শাহানু বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ আগে আমার রাস্তা মাল দিয়া লাও, ঘরে জান দিও। মহিলা গো বেনিটি ব্যাগ ডাকাইতে টানাটানি করে, কোপ খাই এলেছে এদিকে দুগার দাও, বেনিটি ব্যাগ ছাড়ে না। ডাকাইতে কো আফা ব্যাগ ছাড়ি দেন, কমাইতাম ন, কোপ খাইতে রাজি আছি, মাল ছাড়তাম ন। আল্লাহ এজন্য ইয়ার হেকমত খেলাইছে, কখন ডাকাইতে মালটা দিয়ালা পরে জাম দিস। কথা ঠিক কিনা? ওই আমার জেলখানা মনে 16 সালে ডাকাইতে ধরছে, আমি মোবাইলের ডরে দিছি তো। আর বিয়ে জয়ের বেঁধে ধরছে এইভাবে, তারপরে সেনিটারি দিয়ে তারা মাল তাল ব্যাগ দিয়ে গেছে, গায়ে দিছে। আমি মাল ছাড়ি নয়, জামলে মাল দিছি তো, একটা হলাই গেছি। আল্লাহ জানে তোরা শিয়ারে মাল দিতি না, আমার সুতি হেজবুল্লাহ ভাই করে মিসাইল বানাই আল্লাহ। এক আরাবিয়ান মহিলা কোটি কোটি ডলার আল্লাহ রাস্তায় দান করছে। এরা এই জামানার খাদিজাতুল কুবরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই মাহফিলে সাদা যাস নদে মাহফিল বইছেনি, মাহফিল আল্লাহ করাই লেগেছে, আল্লাহ করাইবো। তোর টেয়ার কাতুই কেন আল্লাহ এবং আল্লাহ রাসূল কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জন্য কিছু প্রেরণ করবেন নি। এ যারা আল্লাহর রাস্তায় দান করে না, ভালো কাজ করে না, একামতে দিনের কাজ করে না, দিনের কত সময় দেয় না, আফসোস করবো তারা দুনিয়ার জন্য খালি সময় দিচ্ছে, শুধু দুনিয়ার লাই হেতে আর হাতের ভোগা বাসি থাক, আর সব দিনের জায়গায় কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? এই দুনিয়ামুখী মানুষগুলো হুজুর মাহফিলটা শুক্রবারে করেন, রাত 10টা নলে করেন। ব্যাগ ব্যবসায়ী আছে শহরে, তুমি একটু নাই ভাই কোকা মাহফিলের লাই হাতে একদিন দোয়ান বন্ধ রাখ, ওইটা কি হয়নি? দুনিয়ার পিছে পিছে দৌড়ায়। এই দুনিয়াদাররা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্ল্যান করতাম। আল্লাহ 1 বছর ছিলাম, এই গ্রামে আনন্দ করছি, আফসার হিসাব বকে গেছিল, আসামি সাহেব বকে গেছিল। যদি ওই 1 ঘন্টাও তাদের নূরের নজরে যদি আসতাম, সরাসরি যদি আল্লাহ তোমার বাণীগুলো শুনতাম, তাহলে অন্যরা যেভাবে আজকে জান্নাতে চলে গেল বুড়া হারুন ভাই সহ, তাহলে আজকে আমিও তো হেদায়েত হই, হয়তো আমিও জান্নাতের দিকে চলে যেতাম। আফসোস করবো তারা। এরকম আফসোস করি না মুসল্লি, মুসলমান আমাদের তুলাতুলি নাই রে, নাই রে। 3 নম্বর হচ্ছে কার্যতালিকা। আমরা দৈনন্দিন কার্যতালিকা দেয়, আমরা আফসোস করবেন কিভাবে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সূরা ভাগ। আমরা যখন আমলনামা আল্লাহ দিব, আমলনামা চাই, আফসোস করবে কিল্লা আমলনামা দিব। 24টা ঘন্টা দিছে আল্লাহ, 12 ঘন্টা অফিসে ছিলাম, 2 ঘন্টা জ্যামে ছিলাম, আর 2 ঘন্টা আগামীতে গেছে, আর 2 ঘন্টা বাজার টাজারে গেছে। আহারে আল্লাহ, আর আসতে 6 ঘন্টা ঘুমাইছি। আল্লাহ তোমার জন্য তো আধা ঘন্টা সময় লাগে। আনিসুর রহমান আশরাফির সঙ্গে হাত তুলেছি, নামাজ পড়ে ফেললাম। আল্লাহ আমি পড়লাম না নামাজটা। আল্লাহ আমার এক কার্য আজকে আমলনামাটা তুমি কেন দিলে? জোবাইডেনের জমানে বিষয়টা দিদি, আমার জোবাইডেন আমেরিকার নাগরিক পিছিয়ে দিদি আতরের নেবে, হাতের দূতাবাসে তো লাল পাসপোর্টটা পরে দিব মা করেছে।
মুসলমানরা কইছিল এত কিছু আবিষ্কার করলাম তারা পৃথিবী এত ফাসাদ হাতের লাগাই দিছি এমনি ইউক্রেন রাশিয়া ভরে দিছি এমনি ফিলিস্তিনের লগে সাইড হানারে ভরে দিছি লেবানন সিরিয়া জর্দান ইসরায়েল আরো কতগুলো লাগাই দিছি এমনি তিমুরুদি অস্ট্রেলিয়া লাগাই দিছি আবার বাংলাদেশের এমনি ফাসার মধ্যে লাগাই দিছি 30 লাখ আরাকানিয়ানে দিয়ে দিছি কাশ্মীরে লাগাই দিছি এত কিছু বুঝলাম কি লাগছে আমার অর্ডার দিলেন আল্লাহ আহা কেন দিলেন এটা যদি না দিতেন আল্লাহ আমার কত ভালো হইতো এই কার্য তালিকা দেখিয়ে মানুষ আফসোস করবে তুমি যে কাজগুলা করো তোমার যে সময়গুলা ব্যয় করো কুমিল্লা ডিসি অফিসে আজ পর্যন্ত চিন্তা করছো নি সময়গুলা কি তুমি ইসলামের পক্ষে ব্যয় করো না ধর্ম নিরপেক্ষ করে দিতে ব্যয় করো তুমি সুন্দর করে তোমাদের কামানা রেখছো ধর্ম নিরপেক্ষ এত শেয়ানা তুমি দরবারে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি রায় তুমি অফিস আদালতে তুমি সমাজ আছে জমাত খানায় গেছে জোরে রুখতে পারো কামাজি তুমি সমাজ দেন না দিবেন না জমাত করানো লাগবে তাইলে টেবিলও আল্লাহ দেয় না দেয়নি 10টা সেক্টরে সংসদে থাক অধিবেশন করে এই সময় তো আল্লাহ সিসি ক্যামেরা থাকে না হ্যাঁ আল্লাহ কাছে ভালো করে বিয়ে হয়ে গেল আপনি আল্লাহর বিরুদ্ধে আইন করো আল্লাহ 22 বছর হলে বিয়ে 18 সমস্ত কুফরিয়া আল্লাহর কোরআনের জবাব করে ঠিক না বহুত ছিয়ানা এখন মুনাফিক এই আল্লাহ রাসূলের ক্লাসে হুজুর ওয়াজ করতে হুজুরকে জিকির করতে আব্দুল্লাহ ইবনে উবাই হানা এই 313 কা হানা আসিল কাতারে গায়ে দাঁড়িয়েতে সুবহানাল্লাহ আজিম করতে দেখতে আইলাহুল্লাহ নিকালাতি সুবহান আজিম এই ওহদ জমিন 3 কিলোমিটার দূরে মসজিদ নববী থেকে কতদূর আইয়ে কো হুজুর এটা পালানো বাইল বালানো ওই তো তলে তলে যুক্তি করছে নবীদের যেন মারিয়ে লাগবে অথচ নবীর লোকে নামাজ পড়তো নবীর ওয়াজ শুনতো সব সময় এরকম মুসলমান এরকম সিটিং মুসলমান আমাদের আকাতারে তুলাতুলি মসজিদ নাই রে আছে ইসলামী আন্দোলনের কথা কইলে একামতের দিনের কথা কইলে তা বলে যায় হযরত মসজিদের রাজনীতি খেলা বাবা ইসলামী লড়া ব্যর্থ বুঝে কোথাকার এ হুজুর তার রাস্তা না ঠিক না সহজ কথা না বলি নবীজি মক্কার জমিনে কয় বছর ছিলেন 13 বছর কয় বছর মদিনা তৈবা কয় বছর ছিলেন 10 বছর এই মিলে কয় বছর মক্কার জমিনে হুজুর কি ওয়াজ করছে যে আল্লাহরে মানো ভালো হয় জান্নাত চাইবা এই ওয়াজ শেষ মদিনা তৈবা 10 বছরের নামাজ ফরজ করছে তারপরে যাকাত ফরজ করছে তারপরে রোজা ফরজ করছে হজ ফরজ করছে আল্লাহ কর্তৃক এরপরে উপজেলা প্রশাসন কেমনে চলবো তুলাতুলি গ্রাম কেমনে চলবো ওয়ার্ড কেমনে চলবো ইউনিয়ন কেমনে চলবো সংসদ কেমনে চলবো অর্থ বিভাগ কেমনে চলবো সমাজনীতি কেমনে চলবো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কেমনে চলবো মানুষ মরে গেলে কবর ঢুকিছে তারপরে মাজার বানাইবো নাকি মরণকালে টোলবাসী বাজাইবো এইভাবে কবর মন্ত্রণালয় হুজুর দিয়া গেছে জিনা করলে কিভাবে মারতে হইব বিবাহিত লোক জিনা করলে কত্তর মারা আর অবিবাহিত জিনা করলে কিভাবে মারতে হইব ট্যাক্স ফাঁকি দিলে কি শাস্তি ডাক বিভাগে স্বরাষ্ট্র পররাষ্ট্র প্রত্যেক দপ্তর আল্লাহ রাসূল প্রধান সেনাপতির কি কাজ নিজের সেনাপতি হইয়া 200 যুদ্ধ পরিচালনা করিয়া উম্মতের মদিনা তৈবা এই 10 বছর চালাইয়া তামাম পৃথিবীর মানুষের ইসলাম শিখাইয়া হুজুর মদিনা লুকিয়ে রয়েছে কথা ঠিক কি না আমরা তুলি কিছু মুসলমান আছে ওই হাতে নবীজিরে মক্কা জমিনে 13 বছর মানে তাইলে এতে কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর হাতে লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো হানকার ও বাবা এত কিছু আল্লাহ কেন কত রকম নামাজ করে নামাজ কলমা কত হরি আল্লাহ দিলা হাওলা আল্লাহ বাসি ইসি চলি এত রাজনীতি ভালো লাগে না অনেক জুরে কিতে কয় বলে আকিমউদ্দিন ওয়ালা তাতাফারাকু কেন এ বাচ্চু ভাই কি উনচুনি জীবনে বাচ্চু ভাই সিগারেট টানে ডালি ওই এদি হামলিকে তো আনো কেমন তুলাতুলি আর এর মধ্যে দোয়া সারি দি কর আরে ভাইসা ওই সিনা আফসারিতে দাবার দিও না আরো কত উনবা কিতাবের না আরো কত উনবা কিতাবের না কথা কি না ওই সিলেবাস কমপ্লিট করে কবরের মাহবুবের সামনে আসো এই অর্ধেককে ইসলাম আবু হুজুরের আমলে শিখে আর হারিকেন বাদ দিতে জান্নাতের দিকে ঠেলি আল্লাহ দিয়ে হুজুরের মায়ের ডরে কইলো আল্লাহ কি কিতাব আরো তিনি কইলো 16 বছর কই তো মায়ের হালা দিব কথা আল্লাহ দিব
আবু হুরায়রা দিল তাহলে আমি যত ডর এত সাহাবীর ক্যালাসমি হেমি একদিন কি কর সহিয়া বুখারী দিল হাফিজ দুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে 2 বস্তা এলেন শিখছি কয় বস্তা 2 বস্তা আর জোরে 2 বস্তা ফাম্মা হাদুমা ফাবাসাস্তু এক বস্তা এলেন ওয়াজে আমি কই দিছি তুলাতুলি বাংলাদেশে বিশ্ব রোডে কইলেছি ওয়া আম্মালা কারো বালা বাসাস্তু কুতিয়া হাযাল বালু ওই হে বস্তা এলেন 2 নম্বর বস্তা এলেন মাল যদি সারি ওয়াজ যদি করি আমি আবু হুরায়রা কল্লা থাকতো না আমরা আলেমেরা কেমনে আমরা করে সঠিক ইসলামটা শিখাইতাম ওয়াজ আইলে কইলেন এন্নে কোন উঠে তো সাফ আছে 16 17 দপ্তরে তো সিরিয়ানো লাগে আল্লাহ কোরআনের যেভাবে তোরা সিবি দচ্ছ তোরা আল্লাহ শাহানু তোরে তোরা সাবি দচ্ছি আল্লাহর দচ্ছ আল্লাহ কোরআনের দচ্ছ ইমামের করে গাদ্দারি না মাঝে এখন ইমামে আলট্রাসোনোগ্রাফি করে সমাজ থেকে এদিক দিয়ে ক্যান্সার রোগীরা আই করে এন্দি কাটেন রোগী ভালো হইব যখন যেটা হাজর ওলামায়ে কেরাম পীর সাহেব সম্মানিত পীর মাশায়েখ মুবাল্লিগের দিন তাবলীগের ভাইরা গবেষণা করে আমাদেরকে এটা প্রেজেন্ট করেছে আর কিছু কিছু মুনাফিক রোগী আছে ওরা তো এগিয়ে কই রাঙ্গা মসজিদে চলে না মিলিজুলি চলে আল্লাহরে মন করে দিও কিতাবের নাম মিলিজুলি কিতাবের নাম কষ্ট লাগে নবীদের সমাজে জানা করছে আল্লাহ রাসূল বিবাহিতদেরকে এতটুকু গানে হারিয়ে গেছে মাত্র উড়া গেছে সূরা নূরে আল্লাহ পাক যদি আফসারিরে মাত্র যদি শরম লাগে মায়া লাগে বলে রাফাতা ফি কুলুবিকুম মায়া দেখাইলে কি করো তোর ইমান খাইলে মায়া আল্লাহ কে কর কোন সূরা নূর কোন সূরা তো তাইলে আমাদের সমাজে তুলে জিনা হয়নি বিচার আসেনি কোরআন আসেনি এটা প্রতিষ্ঠা করব কে না এটা আল্লাহ করব আমরা মুসলিমরা জিকির করি আবা রে আল্লাহ দিন আল্লাহ হেফাজত করব এত কাজ ভালো বাড়াবাড়ি করিয়েন না আল্লাহ সুবহানাল্লাহ কোন রাস্তায় ডাকাত লাগিয়েন মা কোন রাস্তায় ডাকাত লাগিয়েন মা ডাক্তারতে যায় কত মা ফিটার মাথা সিটারিয়ার কত করবি বুড়িয়া আরো কিতা সিটারি বুঝে তিবুড়িয়া মরে গেলে ব্যাগে জামাল তামাশা শরীফ পেশা মাইকানি হাতারা বক্তৃতা দেয় লাশ সামনে কাটা করে আরো কার সাথে করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা শারমিনের লগে ফ্রেন্ড করছে নে ফ্রেন্ড করি না আফসোস করবে তারা আফসোস করবে কিভাবে আফসোস করবে ফ্রেন্ডশিপ নিয়ে ইয়া ওয়াইলাকা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা আয় আফসোস আল্লাহ আমি কেন সন্টু ভাইয়ের লগে মহব্বত রাখলাম আমি কেন বড় ভাইয়ের লগে মহব্বত রাখলাম আমি কেন কান্দির ভাড়ে ভাই তানওয়ালা ভাইয়ের লগে মহব্বত রাখলাম হায় হায় আমার তো বন্ধুরা মিলে খুন করাইছে আফার লগে থাই আফার দল করার কারণে আজকে প্রায় শেষ হয়ে গেছি আল্লাহ কি করলাম আমি কি করলাম আমার এই প্রেম ভালোবাসা যদি হক্কানি রব্বানি বীর মাসায়েখ ওলামায়ে কেরামের সাথে যদি হইতো একামতে দিনের কর্মীদের সাথে যদি হইতো আজকে শুধু বন্ধুত্ব করার কারণে আমি জাহান্নামের দিকে চলে গেলাম গো আল্লাহ তাম পৃথিবীর একটা মানুষ দেখান কার বন্ধু নেই আছে না বুড়িগারাও বুড়িগারের লগে বন্ধুত্ব করে ও বাইকেও বাহার লগে বন্ধুত্ব করে তালতো ভাইয়ের লগে করে কলেজও লাগা ভালো ইউনিভার্সিটিতে গেছি কুমিল্লা ইউনিভার্সিটি এতে এরা আমাদের লগে নামাজ পড়তো কলেজে ঘন্টা সাগরকে আকাশের লগে হামও করি এত হেতাগুলো লগে যোগ দিয়ে গেছে যোগ দিতে দিতে আমি দলীয় পদ একটা আই গেছে টেন্ডার আই গেছে গা অস্ত্র চালান লাগে এই যে হাতে হাঁদাসি হেরা যা রাইতে পারে না সেই দিন এই সমস্ত মানুষরা আফসোস করবে আল্লাহ কেন তাকে বন্ধু বানালাম কেন তাকে আমি ভুল করেছি ফুলকে কাছে তেছে টুকরো কাছের মতো ভেঙে গেল আসক্তি তাহলে প্রেম কার লগে করবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আর আল্লাহর লগে প্রেম আর সব প্রেম বুয়া তুই মসজিদের লগে প্রেম কর কত সুন্দর একটা গান ও ঘরের পিছে বেচারা ওরা হাউজে গেছে ছোট দরবারে কিতে না আর কয় না হ্যাঁ তো ঘরের পিছে একটা গান কাজ করে ঘরের সামনে গান বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান ফজর নাই তো
নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় না আয়েশা রে ঠিক না আমাদের প্রেমিক কে মসজিদ কে কোন প্রেমিক এত রাস তুই জিরিলে আরস তে আল্লাহ না ফেসবুক লে আরস ওটা তো আটটা বাজে উড়িয়েতে কালা হানায় দেন ঠেলে এনে ঠেলে আছে তার মানে ধরে কাছে ঠিক আছে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে সত্য কথা ঠিক কিনা হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ি আমিন আল্লাহ 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 তো প্রিয় বন্ধুরা এই বন্ধুত্ব আল্লাহ আল্লাহর সাথে বানাও तमाम পৃথিবীর সবচেয়ে দামি জায়গা শ্রেষ্ঠ জায়গা মসজিদ ওয়াশারুল বুকায়ে আসওয়াকুহা সবচেয়ে খারাপ জায়গা বাজার সাগর দোকান এরা দেখবেন 12টা একটা পর্যন্ত দোকান দেয় দোকান বুড়িগারা কে যারা বলেছেন যে বলতে এরা তো অশিক্ষিত মানুষ হয় দোকান কুসুপিরকে কথা বলতে ভালো লাগে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে ভাই বলতো কইছিলেন নাই ও ভাই নাই রে মসজিদ ভাই মাশাআল্লাহ আমার মসজিদ ভাই কিন্তু আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরাসরি ছাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটি যে আজকে বিবৃতি দিয়েছে আমার এত খুশি হয়েছি ওনার কারণে আজকে কথাটা বলছি আল্লাহু আকবার আল্লাহ আমার আব্দুল মজিদ ভাইকে নেখায়াত দেখ পড়ে আমিন তাহলে কারে ভালোবাসবি আলে মোলামারে এটা আলে মোলামারে 16 বছর ফোন দাসা যারা ইসলাম আন্দোলনের কাজ করছে তখন দেখলেছেন ভাই আমার একটা অসুবিধা আছে কিতাবের নাম অসুবিধা আছে আর হাসন মাঠে কবিতে কি করলাম ভাই লোকে কিল্লা ইটলাম মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজিবের লোকে কিল্লা ইটলাম না মোল্লা নাজিব ভাই লোকে কিল্লা ইটলাম না আবু নসর ভাই লোকে কিল্লা ইটলাম না আজারি ভাই লোকে কিল্লা ইটলাম না আমির আমজারে ভাই লোকে কিল্লা ইটলাম না আফসোস করবি এ বিজ্ঞানের নাম আফসোস থিওরি কি থিওরি আফসোস থিওরি তোর জীবন ধ্বংস হয়ে যাবে শক্তি থাকতে প্রেম ভালোবাসা থাকতে আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা কর লাগাইব আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে তোমার পানে ছায়া রে আমি ভাঙা তরি ভাইয়া সময় চলে যাচ্ছে আসো আল্লাহর দিকে বলি আমরা আমিন 5 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে আফসোস করবে ওয়ায়াউমা তুকাল্লাবু উজুহুম ফিল নারে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা সূরা আল-আহজাব 66 নম্বর আয়াত মানুষ সেদিন আফসোস করবে চোখ উল্টে যাবে ফেস উল্টা দিকে চলে যাবে তার নামে হায় হায় এরপরে বলবে ইয়া লাইতানা আমাদের জন্য আফসোস কেন আমরা তান আল্লাহ আল্লাহ আনুগত্য করলাম না মহাগ্রন্থ আল কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন অনুসরণ করলাম না আমরা স্টেটস লেটো নিম কাপ নটস কাপ উডুলস অফ অক্টোবিয়ারের অস্কার মেকুলাস নিম কাপ নটস কাপ তারপরে কেয়ারন ক্রস এই সমস্ত আল্লাহ আমাদের আমরা নিয়ম নীতি রাষ্ট্রনীতি সবনীতি অর্থনীতি আমরা মানলাম আমরা কেন আল্লাহর বাণী আল্লাহর নীতিগুলা মানলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রজ্ঞাপনগুলা কেন আমরা আনুগত্য করলাম না বছর খালি আনুগত্য করলাম এক ব্যাংকে গেলাম ফোন করতেছি ম্যানেজার তার উদ্যোগস্থ কর্মকর্তারে অন্তত প্রায় 80-90 বার বলছে জি স্যার 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 জি 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 স্যার স্যার আপনার স্যার স্যার আমি অবাক হয়ে গেছি কইলাম যতবার তাসার 2 মিনিটের ভিতরে খালি সাত 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 কই সেফালা দিছে এরকম যদি আল্লাহর আইনের যদি এরকম বলতেন জি আল্লাহ জি থ্যাংক ইউ আমার নাম সাল্লাম না তা না মা ও ওয়াজাবনা আল্লাহ মানলাম নবী আমরা সুন্নাতরে মানলাম জি জি নবী আই লাভ ইউ ইয়েস আল্লাহ ইয়েস আল্লাহ ইয়েস আল্লাহ আল্লাহ কো বান্দা তোর জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম তাম পৃথিবীর মানুষ সাক্ষী দিকে আল্লাহ
নিজের পদ্ধতি টিকে বেলায় আনুগত্য করে। এই আনুগত্যের উপরে আমি গবেষণা করলাম, আনুগত্য নিয়ে আফসোস করবে, হায় হায় ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলাহ। আল্লাহু আকবার। আনুগত্য কার? হ্যাঁ, ম্যাডামে তো বলে তুই ঘরেতে আস, তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে। ম্যাডামে কবুলি কর, কবুলি তোর মামা মারিয়ে বুকে, খবর মারিয়ে বুকে। কিতাবের না চাকরি বাঁচা যায়, কিতাবের না চাকরি, চাকরি বাঁচে নিবে না, লাতিবার চাকরি কর, হেডে আরো সালা নাই, হেডে সালা কথা ঠিক কিনা? মাসিয়াতুল খালেক, রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে কোন সৃষ্টি অনুগত করা যাবে না। আমরা কার আনুগত্য করব? মানব রচিত মতাদর্শের সাথে আমাদের কোন সমঝোতা এই তালে পৃথিবী যা চলতে আমরা যা কদিন বাইসতে মূল্য গেছি গে, বাইশটাও সারি গেছি, অন্ত শুধু বাইশ পারলে চেষ্টা করো। এমন একদিন আইতেছে মরবেলে দোয়া করবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যখন আসবে মানুষ এত আফসোস করবে, কবর থেকে আফসোস করবে, আল্লাহ এই কবরের বাসিন্দা যদি আমি হইতাম, ইয়া তামাররাগো কামা তামাররাগা দাবা, মানুষ কবরে গড়াগড়ি করবো, আল্লাহ আরে লই যাও কবর হতাও। ফিলিস্তিনের বাচ্চা ইচ্ছা মৃত্যু পারলো মারিয়ে না, বোমাতে হাত গেছে, চোখ গেছে, ঠ্যাং গেছে, কেউ আল্লাহ মারেন না। এই তুলে তুলিতে গণহত্যা শুরু হইল, মারামারি শুরু হইলে মনে করবি যে আগে তো 10 বছর আগে কাকিটা মারা গেছে, সেটারাই ভালো আছিল। এই সেই জামানা চলিয়েছে, অনত ফেতনা দেশ। আমি তো দেখতে পাচ্ছি সামনে তোদের গৃহযুদ্ধ। ওলামায়ে কেরাম তো নির্বাচনের স্বপ্ন দেয়, নির্বাচন করি কারে আনবি? এরকম ডক্টর ইউনূসের মতো নিখুঁত ক্যারেক্টারের লোক আর পাইতি না, লেইরা কথা অন শুনতে যদিও তো খারাপ লাগে। হেমিয়া তো কোনো দলের ন, দলের নেই রে, তো কই আই কি হেমিয়া দালালি করিয়ে রে না, কোনো আই কি থাকি তুই বেলা আড়িয়ে আর তোরে বাসাই বেলা কই। এরকম ভালো মানুষ আর পাইতি না, সামনে তোদের শুধু শুধু মাইরে আইতেছে। আর তুফান হইবার আগে উনতালাতে যা না, হ্যাঁ এই যে একটা গভর্নমেন্ট গেল, এখন উনতালাতে গেছে প্রশাসন সহ জনগণ, সামনে গৃহযুদ্ধ। তো গৃহযুদ্ধে মরবো কে জানাস? আমি রফিকে বলি যে মরবো সব আলেমেরা। বলে তুই এই সমস্ত কথা কত বললে, তা বলো আমার দাঁড়ি মুসড়ে নাও কইতাম নি। এই দেশ স্বাধীন করছে কে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আল্লাহর ওলি বিশ্বাস, আমাদের মতো বক্তা আলে ওরই স্বাধীন করে দিয়ে গেছে। এরপরে 500 বছর মুঘলেরা চালাইছে, তাও আলে বললাম এগুলো দেখবো। এগুলোর ভিতরে দুর্নীতি হাদাওয়ানে ব্রিটিশরা লেগেছে দেশ খাত। এই 17 জন অফিসারে 1757 সালের 23 জুন 6:55 এই অফিসার মির্জাফর, রাজবল্লভ, জগৎ সেন এগুলোর টিয়া দিবে সাকিনে হই এই বুয়া যুদ্ধ করি দেশ খান দিয়ে এলেছে। 52 লাখ দিয়া বার্ষিক খাজনা মির্জাফর ব্রিটিশের হাতে দেশটা তুলে দিয়েছে। পুরা দেশ কত লাখ দিয়া অনটা ছয় কত একটা নমিনেশন 400-500 কোটি দিয়া 100 কোটি দিয়া। ভাই আছে দাঁড়িয়েলা ভাই আছে না তুমি কুমিল্লা বাইরে 1.5 কোটি দিয়া দিলে তোর ইচ্ছা পদ্ধতি দিয়ে দেয়, তুমি পেয়ার করি বলে গা। এই যে 47 সালে 1918 সালে 1830 সালে 1857 সালে আলেম ওলামারা যে সিপাহী বিপ্লব করছে, এগুলো ওলামায়ে কেরাম যে মাইর দিছে ব্রিটিশেরা হুজুরি করে এক মাইরে উপমহাদেশের প্রত্যেকটা গাছের লোক লটকে গুজরি করে লাশ বাঁধি রেখেছে। আহারে মাই! এই কারণে শিক্ষা বিভাগ 2 ভাগে গেছে। মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ইসলামকে বাঁচাই বলে কাউমি মাদ্রাসাগুলো দিছে, সরকারি মাদ্রাসা ব্রিটিশেরা সব এতগজ টাকা দিছে, লিবার করে দিছে। এরপরে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি সব আলেমেরা দাই গেছে গা, মারি কিচ্ছু না হুজুরি করে। এরপরে 47 সালে তো স্বাধীন হলো। ওই তোকে জাতি ভাই পাকিস্তানিরা চালাইছে 20 বছর চালায়, তোকে পাইল